ঈদ উল ফিতরের আর মাত্র একদিন বাকি থাকলেও সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল এখন পর্যন্ত থামেনি। তবে বুধবারের মর্মান্তিক দুর্ঘটনার স্মৃতি আর বৈরী আবহাওয়ার চোখ রাঙানির মধ্যে উৎকণ্ঠা নিয়েই চলছে এবারের নৌপথের ঈদযাত্রা। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বৃহস্পতিবার সকাল থেকেই ছিল ঘরমুখো মানুষের স্রোত। তবে বাড়ি ফেরার আনন্দের মাঝেও যেন মিশে আছে আতঙ্ক আর উৎকণ্ঠা। বুধবার ৩ লঞ্চের রেষারেষিতে প্রাণ হারান 2 যাত্রী। ভয়াবহ সেই স্মৃতি এখনও তাজা। লঞ্চ ভ্রমণের নিরাপত্তা যখন বড় প্রশ্নের মুখে, ঠিক তখনই বাগড়া দিচ্ছে প্রকৃতি। উত্তাল নদী আর বৈরী আবহাওয়ায় ঝুঁকি বেড়েছে বহুগুণ। তারপরও লঞ্চের ছাদে চড়েও গন্তব্যে ছুটছে ঘরমুখো মানুষ। অবশ্য আতঙ্ক থাকলেও নারীর টানে বাড়ি যাওয়ার আনন্দটাই সবার চোখে মুখে। আবহাওয়া অনেক খারাপ, তাও আমাদের রিস্ক নিয়ে যেতেছি, তাও আমাদের বাড়িতে যে ঈদ করতে হবে। কিছু করার নেই, যাইতে হবে। ফ্যামিলি, বাপ মা আছে, সন্তান আছে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। অনেক দিন তো ঢাকা থাকি, যাওয়া হয় না, কাজে কামে ব্যস্ততা থাকা পড়ে, তার জন্য সবাই ছেলে মেয়ে স্বামী সন্তান নিয়ে যেতেছি খুব আনন্দ করার জন্য। বাড়িতে যাচ্ছি আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে নিয়ে ঈদ করবো, এই জন্য আগ্রহ করিয়া। নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব হাসান জানান, দুর্ঘটনা এড়াতে টার্মিনাল এলাকায় নৌকায় করে লঞ্চে ওঠানামা নিষিদ্ধ করা হয়েছে। আমরা এই লঞ্চে নৌকা থেকে ভবিষ্যতে কোনো প্যাসেঞ্জার উঠতে দিব না। এই বিষয়টি আমাদের সিদ্ধান্ত খুব শক্ত। প্রয়োজনে আমরা আমাদের যে নীতিমালার কিছু পরিবর্তন করব। আপনি কেরানীগঞ্জ থেকে যে পারাপারের যে রাস্তাটি আছে, সেই রাস্তাগুলোকে আমরা ঘাট থেকে যতটুকু সম্ভব দূরে সরিয়ে একটি স্থায়ীভাবে এই পার ওই পার করার চেষ্টা করব। কিন্তু মূলত হলো লঞ্চে নৌকা থেকে কোনো প্যাসেঞ্জার উঠবে না। আমরা যেমন নিয়ম করব, আইন শৃঙ্খলা বাহিনীকে মাধ্যমে কঠোর হব, আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে অনুরোধ করব আপনারাও নিয়ম মেনে চলবেন। নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, পুলিশ ও বিআইডব্লিউটি এর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। তবে সাধারণ যাত্রীদের অভিযোগ, পন্টুনের শৃঙ্খলার চেয়ে বিশৃঙ্খলা বেশি। জীবনের ঝুঁকি আর স্বজনদের কাছে পৌঁছানোর ব্যাকুলতা, সব মিলিয়ে এক ভিন্ন অনুভূতির মধ্য দিয়ে চলছে এবারের ঈদযাত্রা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।